এই গাছ তো নিষিদ্ধ, এটা কিনলেন যে? এই গাছ তো বিক্রি, কেনা, চাষ করা সবই নিষিদ্ধ। এটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। দিনে 80 লিটার পানি খায় একটা গাছ। তাহলে এই গাছ আমরা এগুলো আজকে ধ্বংস করবো, আর পরবর্তীতে যদি এটা আমাদের সেকেন্ড ওয়ার্নিং, পরবর্তীতে যদি আসেন তাহলে আমরা হয় জেল দিব না হলে জরিমানা করবো। এখন এগুলো ধ্বংস করে ফেলেন। টাকা ভালো আছেন? গাছ কত করে নিলে? কত করে নিলে? এই গাছ কিনছেন কেন? এই গাছ না নিষিদ্ধ? নিষিদ্ধ বর্তমান কি করবো? ভাই একটু করে কিনলেন? বাসা কই? এটা আমাদের পরিবেশকে অনেক ক্ষতি করে, বুঝছেন? আর এটা বাংলাদেশ সরকার আইন করে দিছে একেবারে এটা নিষিদ্ধ, এটা কোনোভাবে চলবে না। এটা আপনি ফেরত দেন চাচা, ফেরত দেন, নাহলে আপনার এটাও নষ্ট হয়ে যাবে। আপনি ফেরত দেন, চলেন। পলাশবাড়ি। তো আপনি জানেন না যে এই যে গাছগুলো যে নিয়ে আসছেন, এটা যে বাংলাদেশ আইন এটা নিষিদ্ধ করে দিচ্ছে, এটা আপনি জানেন? ভাই এই যে গাছটা, এই গাছটা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটা আপনি যেখানেই লাগান এর আশেপাশে কোনো চাষাবাদ হবে না। আর দ্বিতীয়ত এটা কি করে মাটির ভিতর থেকে একদম যত রস কম আছে সবকিছু একদম শুষে নেয়। আর এটা শুষে নেওয়ার কারণে আশেপাশে কোনো জায়গা জমিতে আপনার ফসল হবে না, এবং এটার পাতা যেখানে পড়বে ওই জায়গাটা জ্বলে যাবে, কালো হয়ে যায় না? আশেপাশে আমাদের আবাদি জমিতে যেখানে আমরা লাগাই প্রত্যেকটা জায়গা কিন্তু একদম ক্ষতিকর হয়ে যায়। এই জন্য এটা বাংলাদেশ সরকার কর্তৃক এই গাছটা নিষিদ্ধ করা হয়েছে। এই গাছটা কেউ চাষাবাদ করতে পারবেন না, এই গাছের চারা লাগাতে পারবেন না, এই গাছের চারা বড় করতে পারবেন না, এই গাছের চারা বিক্রি করতে পারবেন না, এবং এই চারা গাছটাও আপনি লাগাতে পারবেন না। তো যে কে জানি কিনছে, ভাই কোথায় গেল? ভাই কোথায়? আপনার গাছগুলো নিয়ে আসেন, কোথায় নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। আসলে আপনার বাসা কোথায়? সাদুল্লাপুর। মানে আপনি পলাশবাড়ি সাদুল্লাপুর থেকে আসছেন। তা আপনারা তো জানেন না যে এটা বিক্রি নিষিদ্ধ। আসলে ব্যক্তিগত ব্যাপার থেকে আমি যেটা মনে করি, এটা ওনারাও জানে যে এই গাছটা নিষিদ্ধ, কিন্তু ওই এলাকায় বিক্রি করতে পারতেছে না। ওনারা এই এলাকায় নিয়ে আসছে যাতে করে এই গাছগুলো বিক্রি করা যায়, কারণ আপনাদের এলাকায় অবশ্যই এটা নিষিদ্ধ, কোথাও চলতেছে না, যার কারণে কিন্তু এটা আপনারা আবার অন্য এলাকায় নিয়ে আসছেন যাতে করে বিক্রি করা যায়। আপনি ভাই টাকাটা খালি ফেরত নেন, টাকাটা ওনার টাকাটা ফেরত দেন, উনি এই গাছ কিনবে না। ভাই গাছ আপনার? আপনার বাসা কোথায়? মহেশপুরে, পলাশবাড়ি। ও তার মানে আপনিও ওখান থেকে আসছেন। আপনাদের ওই এলাকায় এটা নিষিদ্ধ করা হয়েছে, এটা আপনার ওই এলাকায় বিক্রি করতে পারেন না, যেটা সত্যি। দাঁড়াও, যেটা সত্যি এটা সত্যি, কিন্তু আপনি আপনার এলাকায় বিক্রি করতে পারেননি বিধায় উনি আসছে এই এলাকায় যাতে করে বিক্রি করতে পারে, যে ওইদিকে যেহেতু বেঁচে যাচ্ছে না টাকাটা তুলি। কিন্তু এটা সারা বাংলাদেশ সব জায়গায় নিষিদ্ধ। ভাই আপনি তো শিক্ষিত মানুষ, দেখে মনে হচ্ছে এই গাছটা জানেন আপনার কতটা ক্ষতি করে। আপনার জমির আইলে লাগাইলে ওই জমিতে চাষাবাদী হয় না, এবং এই সামাজিক দিক দিয়ে মানে পরিবেশের যে ক্ষতি হয় প্রচুর ক্ষতি করে। এটা ওনার টাকাটা ফেরত দিচ্ছেন, ভাই পাইছেন? এই গাছ আর চাষ করবেন না, হ্যাঁ? এর বদলে আপনি যে কাঁঠাল গাছ নিয়ে যান, আম গাছ নিয়ে যান, এটা চাষ করেন। সচেতন না হন তাহলে তো এটা আমাদের সমাজের জন্য ক্ষতি। আপনারা নিজে ধান চাষ করেন না, সবাই ধান চাষ করেন না, আলু চাষ করেন না? তাহলে ধান চাষ করেন, আলু চাষ করেন, এই যে এটা যে লাগাচ্ছেন ধীরে 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 আপনার প্রাকৃতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ধান কমে গেছে না, আগের থেকে ফসল সবকিছু কমে যাবে, মানে প্রকৃতির জন্য এটা অনেক ক্ষতিকর। এই গাছটা কেউ কিনবেন না, চাষাবাদ করবেন না। তো এনারা সবাই পলাশবাড়ি থেকে আসছে, ভাই হ্যাঁ করেন সমস্যা। পলাশবাড়ি থেকে আসছে ওনারা, পলাশবাড়ি থেকে আসলে ওইদিকে ওনারা এটা বিক্রি করতে পারেনি। ওনারা মনে করছে যে এখানে আনবে, এখানে বিক্রি করবে, কিন্তু আসলে দুঃখের বিষয় হচ্ছে গত হাটের দিন এখানে কিন্তু উপজেলা কৃষি অফিসার আসছিল, এসে প্রায় মানে 1000 খানেক গাছে কিন্তু গোড়া কেটে ফেলছে। আপনারা দিনে 80 লিটার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি তারেক বলছিলাম স্যার। রানীগঞ্জ বাজারে যে গত দিনের নেই আজকে ওই যে বিষাক্ত যে গাছটা ইউক্যালিপটাস, ওই গাছটা নিয়ে আসছে স্যার। ওরা পলাশবাড়ি থেকে প্রায় 5-7 জন পাইকারিভাবে নিয়ে আসছে, ওরা ওখানে বিক্রি করতে পারেনি, তো আমাদের এখানে এনে কম দামে বিক্রি করে দিচ্ছে স্যার। দেশের নাগরিক আমরা, একজন দেশের নাগরিক, সবাই একটা দেশের নাগরিক। তাহলে আপনারা সবাই চান না একটা দেশের ভালো হোক? সবাই চান দেশের ভালো। তাহলে এই গাছটা যদি নষ্ট করা হয় আপনার কত টাকার ক্ষতি হবে? সর্বোচ্চ 2-4 হাজার 5,000। তো এই 2-4 হাজার 5,000 টাকার জন্য যদি দেশের ভালো হয়, আপনি রাজি না? আমার তো গাছ আছে, বীজ ফেলে না আগে, জবটা দেওয়া না। এই গাছটা কিন্তু অনেক আগে থেকে এই জিনিসটা ক্ষতি করে, এটা সবাই জানে। এই যে এখন বলে দিছে ভাই, এখন বলে দিছে না, এখন আর কেউ চাষাবাদ করবে না। এখন যে বলে কখনো না কখনো তো বলবে। এটা যদি আর 5 বছর আগে আমি বলি এরকম বলে দিছে আকাশমণি করা যাবে না, আকাশমণি করবো না। আচ্ছা ভাই একটু বলে, এই কথাটা যদি সরকার আরো 5 বছর আগে, ধরেন 5 বছর আগে বলে দিল যে এই গাছ চাষ করা যাবে না, গেল বছর গেল বছর আপনি আবাদ করলেন না, কিন্তু 5 বছর আগে কেউ না কেউ তো আবাদ করছে, করেনি? তারা ধরা খাইতো না, তারা ধরা খাইতো না, তারাও ধরা খাইতো। কিন্তু কথাটা বুঝছেন? তাহলে এটা যদি আরো 2 বছর পরে করা হতো
তারাও কিন্তু ধরা খেত। তাহলে ওই যে আপনি যেটা বললেন যে আগে থেকে বলে দিত, যদি আরো 2 বছর আগে বলে দিত হয়তো আপনার গাছগুলো বাঁচতো, কিন্তু বাকি যারা আছে তারা তো ধরা খায়। এই গাছটা যখন আপনি বিক্রি করতেছেন এটা তো এখান থেকে শেষ না, এটা কোথাও লাগাবে, লাগানোর পর বড় হবে, বড় হয়ে ক্ষতিটা করবে। তাহলে দেশের ভালোর জন্য আমরা এই ক্ষতি করি নিজেরা নিজের সাথে। ভাই আপনারা যদি নিজ দায়িত্বে নিজের নজর কেটে ফেলেন তো ফেলেন, না হলে তো কর্মকর্তা না। যদি আপনারা নিজে সেই মনোভাবটা দেখান যে না ঠিক আছে আমার কাছে আমি নষ্ট করবো, কোনো প্রশাসনিক কর্মকর্তা নষ্ট করার দরকার নাই, কথাটা বলেন, গাছ তো নষ্ট হবেই, ওরা তো কাটবেই। তো আপনি যদি নিজ দায়িত্ব মনে করেন একজন চাষি হিসেবে যে আমি গাছ লাগাইছিলাম এটা উপায় হচ্ছে আমি নিজে একটু কথা বলি আপনি সরকার কি করে করবে ওটা তো আমার নাই, এখন তো আমরা আবাদ করছি। সঠিক দিলে ভালো হয়। না আচ্ছা আচ্ছা এটা একটা কথা আচ্ছা বলেন। বিষয়টা হচ্ছে যে কিভাবে আসছে এখানে এখন আপনি ভেঙে দিলে কিছু করেন নেই, সরকারি আইন এটা মানতে হবে, আমরা সরকারি নাগরিক। তো আমি শুধু আজকে দিনের জন্য আপনার কিছু সময়টা চাবো, এরপরে নেক্সট যদি রানীগঞ্জ হাটে কারো কাছে একটা গাছ পান তাহলে আর ড্রাইভার আমি যেখানে নেব। আচ্ছা আচ্ছা আপনার পরিচয়টা না? আমার পরিচয় আমার বাড়ি ঘোড়াঘাট, আমার নাম হাফিজ গোলাম ফারুক, আমি একজন ব্যবসায়ী। ও নার্সারি আছে আপনার? আচ্ছা আমি একটু বলি আঙ্কেল, বলেন। এটা যদি খাবার জিনিস হতো যে আজকে আমি ছেড়ে দিলাম এটা খেয়ে শেষ, এটা শেষ এখান থেকে, তাহলে ছাড় দেওয়া যেত। কিন্তু কি হবে, এই প্রত্যেকটা গাছ বিক্রি হওয়ার পর কোথাও না কোথাও কেউ না কেউ লাগাবে, যখন লাগাবে এই গাছ কিন্তু ধীরে 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 বড় হবে, আর বড় হয়ে তো ক্ষতি করলো। ঠিক আছে, তাহলে তো এটাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে? সমন্বয় কিছু গাছ আছে, আপনি যদি ইচ্ছা করেন একটু সিকিউরিফাই করলে না না এটা তো আসলে আমরা শুধুমাত্র সচেতনতার জন্য আসছি চাচা, আমরা আপনাদেরই সন্তান, এলাকারই সন্তান। না না আমরা তো কাটান কেউ না। হ্যাঁ ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। যদি এটা যদি কোনো খাদ্যদ্রব্য হতো যে আজকে বিক্রি করলো এটা এখান থেকে শেষ, তাহলে মেনে নেওয়া যেত, ঠিক আছে আজকে আপনাকে সুযোগ দেওয়া হলো, আজকে এখানে শেষ। কিন্তু ভাই আপনারাই বলেন এই গাছগুলো কি থাকবে? মানে আজকে যে বিক্রি করা হচ্ছে এই গাছগুলো কোথাও না কোথাও লাগাবে না মানুষ, কিনা লাগানোর জন্য কিনতেছে না? তাহলে লাগানোর পরে এই গাছটা কম 4-5 বা 10 বছর চাষ করবে না, তখন বড় হবে না, তখন ক্ষতি হবে কিনা? তাহলে যদি এটা যদি হতো যে আজকেই শেষ এটা, তাহলে কিন্তু এটা ছেড়ে দেওয়া যেত যে না ঠিক আছে ছেড়ে দেন, আজকেই শেষ, কাল থেকে পাচ্ছি। আমরা বাংলাদেশ সরকারের আইনকে শ্রদ্ধা করি, বাংলাদেশ সরকারের আইনকে মেনে নিছি, আমরা শ্রদ্ধা করি। এই গাছগুলো আমরা পরবর্তীতে চাষাবাদ করবো না এবং এই গাছগুলো আমরা বিক্রিও করবো না, সবগুলো কেটে ফেলবো। কিন্তু আমরা এতগুলো অর্থের ক্ষতির সম্মুখীন হচ্ছি, দয়া করে অনুরোধ করে সরকারিভাবে আমাদেরকে যদি কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা দেওয়া যায়, এইরকম ভাবে একটা আবেদন করা যায় যে আমরা উপকৃত হবো। কিন্তু বলতে হবে যে আমরা আপনার আইনকে শ্রদ্ধা করি, আমরাও জানি এটা ক্ষতি। মানসিকতা হচ্ছে এটা আপনি বিক্রি করে বেঁচে যাবেন, কিন্তু আমরা যেটা আপনাকে বুদ্ধি দিচ্ছি সেটা হচ্ছে আপনি বিক্রি না করেও যতটুকু বাঁচতে পারেন। বিক্রি করলে তো ক্ষতি হচ্ছে, বিক্রি তো কোনোভাবে সম্ভব না। আপনি যেটা বলতেছেন এটা ছেড়ে দিলে বিক্রি হবে, তো বিক্রি করলে তো আপনি ক্ষতি করতেছেন, সমাজে বিক্রি করা যায় না। বিক্রি না করে সরকারের কাছে আবেদন করেন। একটু বিষয়ে কথা বলি স্যার, আমরা যেটা অবজার্ভ করলাম, মানে ওনাদের সাথে কথা বললাম সবার সাথে, সেটা হচ্ছে ওনারা সবাই হচ্ছে পলাশবাড়ি থেকে আসছে। তো ওনাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা পলাশবাড়ি থেকে এই অভিযান চলতেছে না? তারপরে যে আমাদের ওইদিকে অভিযান চলতেছে, আমরা বিক্রি করতে পারতেছি না, সেই বিধায় কিন্তু ওনারা এইদিকে আসছে, মনে করছে যে আমরা ওখানে পারতেছি না, এটা একটু সাইডে বিক্রি করে দেয়। তো এইটা আসলে যে আপনি যেখানে বিক্রি করেন এটা কিন্তু পরিবেশের ক্ষতি করবে নিশ্চিত। সেটা ঠিক আছে, তারপরে আমরা কিন্তু এই জিনিসটা আবাদ করছি, এই আবাদের কাছে কিন্তু খরচ হয়েছে, কথাটা বুঝলাম। সরকারও বলা দরকার ছিল, কাতি মাসে তো আগুন মাস যখন বৃষ্টি ফেলাই বলে এগুলো নিষিদ্ধ, এগুলো চলবে না। ওই যে আমরা ফেলানো না, কথাটা আমার বোঝা না। কাতি মাসেও কিন্তু এগুলো থাকে না, হাটে বাজারেও তো দেখেন নাই, দেখছেন? কিন্তু এটা হলো জ্যৈষ্ঠ মাস থেকে শুরু ব্যথা, আর কাতি মাস পর্যন্ত ব্যথা শেষ করি। যখন লাগাচ্ছি তখন আপনার সরকারেরা মানা করলো না, এখন মনে করো ধান কাটে ঘর তুললো এই হিসেবে মনে করেন যে এটা আপনি লাগাইছেন 6 মাস আগে ধরেন, কিন্তু সরকার নিষিদ্ধ করছে 1 মাস আগে, তাহলে আপনার কোনো অপরাধ নাই, তাই না? আপনার যদি আমাদের কি আপনার কোনো অপরাধ নাই, সেক্ষেত্রে প্রতিকার কি? সরকার ব্যবস্থা রাখছে, আপনি এই গাছগুলা বাইরে আনতে পারবেন, আপনার নার্সারিতে রাখবেন। আমরা তো বলছি যে আমরা নার্সারিতে গাছ কাটি না, কি আপনি তো 6 মাস আগে লাগাইছেন, তখন তো নিষিদ্ধ ছিল না, তাই না? তখন তো লাগাইছেন না, নিয়ম অনুযায়ী লাগাইছেন, নিষিদ্ধ হয়েছে 6 মাস পর, তাহলে এখন আপনার তো টাকা খরচ হয়েছে, অনেক সমস্যা হয়েছে, ইনভেস্ট করছেন এখানে, এটা কি হবে? ওইটার ব্যবস্থা সরকার রাখছে। ব্যবস্থাটা কি? আপনি এগুলা আপনার নার্সারিতে রাখবেন, সংরক্ষণ করবেন, কৃষি অফিসকে খবর দিবেন, কৃষি অফিস গিয়ে ওখানে ধ্বংস করে আপনার মূল্যটা পরিশোধ করবে। গাছটা ওই নার্সারিতে রাখতে হবে, বাইরে বের করতে পারবেন না। আপনার নার্সারিতে রাখবেন, রেখে কৃষি অফিসকে খবর দিবেন যে আমি এরকম 6 মাস আগে লাগাইছিলাম, তখন তো নিষিদ্ধ ছিল না। হ্যাঁ সার্ভে করবে, হ্যাঁ সার্ভে করে কার কতগুলো আছে
সার্ভে চলছে স্যার, পলাশবাড়িতে সার্ভে চলছে। আজকে সার্ভে চলছে। রাখেন নাই তার মানে আপনি অপরাধ করছেন। সেটাও ঠিক আছে। ঠিক আছে, এখন আপাতত আমরা এগুলো আজকে ধ্বংস করব, আর পরবর্তীতে যদি এটা আমাদের সেকেন্ড ওয়ার্নিং, পরবর্তীতে যদি আসেন তাহলে আমরা হয় জেল দিব না জরিমানা করবো। এখন এগুলো ধ্বংস করে ফেলেন। আপনারা কি করে করণীয় করে দেন, সমস্যা নেই। কাটেন, গতকাল কাটলাম ইয়া দেখো দাওটা যেহেতু ভাই তাহলে তো আমরা কিনে বেশিরভাগ তো কিনেও আনি ভাই। ভাগেন ভাগেন ভাই, নিজেরটা নিজে ভাগেন। আমি এটাই বলতেছিলাম, নিজেরটাই নিজে ভেঙে দেন। এটা আপনি জানেন জেনেও অপরাধটা করছেন। আপনাকে বলছে সার্ভে হয়েছে, সার্ভে হচ্ছে, 4 টাকা করে দিতে চাইছে। 4 টাকা উনি 12 টাকায় বিক্রি করবে বিধায় এখানে নিয়ে আসছে। নষ্ট হচ্ছে না। জি স্যার, আপনি তো অপরাধ করছেন। এই কথা বলতেছেন, এটা তো আপনি অপরাধ করছেন। আচ্ছা ভাঙে আবার রাখেন। এখানে পিছনে দেখ। পিছনে দেখেন, আবার নিয়ে যাও। কাটেন কাটেন, তাহলে হাসান কাটো, হাসান কাটো, কাটো হাসান, তুমি হাত ধরে যা, হাত ধরে এখানে ফালা দাও, ফালা দাও। দুটো ভেঙে দেন ভাই, এই যেটা আমি কাছে নিচে। আচ্ছা দাঁড়া, নিয়ে যাবে পালা করে। আরে এটার উপরে দিচ্ছেন কেন, ঢাকতেছেন কেন?